আমরা সিমলা নেমে এখন মল রোডের দিকে যাচ্ছি। ওখানে হোটেল দেখবো, হোটেল খুঁজে আমরা থাকবো। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? আজকে আমি দেখাবো সিমলায় আমরা যখন পৌঁছেছি। সিমলাতে পৌঁছানোর পর থেকে সিমলায় ঘোরাঘুরি। তো এখানে একটা মিস্টেক হয়ে গিয়েছে আমার। আসলে ট্রেন থেকে নামার পরে পোর্টাররা এমনভাবে ধরেছিল যে আমি লাগেজগুলো দিতে বাধ্য হয়েছিলাম। বাট আমি জানতাম যে মল রোডে ওঠার জন্য একটা লিফট আছে, 10 রুপি করে ওখানে নেয়। 10 রুপি দিয়ে লিফটে করে মল রোডে উঠে যাওয়া যায়, কিন্তু ওইটা আসলে আমার মাথায় ওই সময় কেন যেন কাজ করে নাই। ওদের কথার কারণে বা কি কারণে আমি আসলে বুঝতে পারিনি। ওরা আমাকে এসে এমনভাবেই ধরলো যে ওদের হোটেলে আমাকে যেতে হবে। আমি হোটেল বুক করে এসেছিলাম, কিন্তু যে হোটেলটা বুক করে এসেছিলাম হ্যাঁ, ওদের মল সাথে রোড। কথাও বলেছি। বাট ওদের যে পিক আপ ফ্রি ছিল এটাও আমার খেয়াল নাই। ওদের সাথে এই বিষয়টা নিয়ে কথাও আর বলিনি। ওরা আমাকে গাড়ি পাঠায়নি। আর ওরা বলেছিল যে ওদের হোটেলটার এখানে অনেক লোকেশন আমাকে শপিং মল পাঠিয়ে আছে। দিয়েছে। লোকেশন আমি পেয়েছি, বাট লোকেশনটা আমি লোকেশনের ডিরেকশনটা পাচ্ছিলাম না, যার কারণে ওই হোটেলেও যেতে কিন্তু পারতেছি না। বাঙালি নেই, তো যে পরটার অনেক দুজনকে আমার ব্যাগ দিয়েছিলাম, ওরা আহ, আমাদেরকে মল রোড দিয়েই হাঁটিয়ে নিয়ে যাচ্ছিল এবং আমাদেরকে মাঝে মধ্যেই দালালরা ধরছিল যে তাদের হোটেলে যাওয়ার জন্য। তো মাঝপথে আমরা 2-4টা হোটেল দেখেছি, কিন্তু মনের মতো হয়নি বলে আমি নেই। পোর্টারদেরকেও বললাম যে ভাই আসলে কি করা যায়। পোর্টাররা ছিল কাশ্মীরি এবং মুসলিম। সেক্ষেত্রে সে হেল্প করলো যে ওদের কথা না শুনে ওর সাথে যাওয়ার জন্য ও আমাদেরকে একটা হোটেলে নিয়ে যাবে। তো ও যে হোটেলে নিয়ে গেছে ওই হোটেলটাও ভালো, ওই হোটেলের ভিউ ভালো, ডিসি রিভিউ অফিস ভালো। কালীবাড়ির রাস্তা ওই এটা। হোটেলে এক রাত ছিলাম, কিন্তু ওই হোটেলটাও কাশ্মীরি এক ব্যক্তির। ওই লোকটা আসলে এখান আমাকে থেকে প্যাকেজ তারিজ দেখা দিয়েছিল, যাচ্ছে। টোটাল প্যাকেজ। এই জায়গাটা সিমলা অনেক টু ভালো ভালো। মানালি, মানালি টু জম্মু কাশ্মীর হয়ে এই ঘুরে যে সামনে একবারে চার্চ, টোটাল প্যাকেজ। কিন্তু তারিজ, প্যাকেজটা আসলে সবকিছু আমি দেখা যায়। নেইনি। প্যাকেজটা তার জন্য ভালো, বাট আমার জন্য ভালো না। যাই হোক, যে হোটেলেই আপনারা সিমলাতে উঠবেন না কেন, ওরা প্যাকেজ নেওয়ার জন্য বাধ্য করবে এক অর্থে। আর যদি আপনি প্যাকেজ না নেন তাহলে দেখা যাচ্ছে ওরা রুম রেন্টটা বেশি নিতে পারে। আর Booking.com-এ যদি কেউ বুক করে এসে ওই হোটেলেই উঠতে পারে তাহলে তো কোনো কথাই নেই, খুব ভালো হয় সেক্ষেত্রে। আমি Booking.com-এ বুক করে এসেছিলাম, বাট দুঃখজনক বিষয় যে ওই হোটেলটা আমি খুঁজে পাইনি ওই মুহূর্তে। আর এত লাগেজ নিয়ে ফ্যামিলি নিয়ে ওটা খোঁজাটাও মুশকিল হয়ে যায়। ব্যাচেলর হলে সমস্যা ছিল না, আর দালালের তো অভাব নাই, ওরা তো পিছু ছাড়বে না আপনার। যাই হোক, দালালরা যাই বলুক না কেন আপনারা আপনাদের মতো করে ঘুরবেন, কেননা আমি মনে করি এখানে স্বাধীনতাই সর্বশ্রেয়। এখানে নিজেই ঘুরাই উঠলাম দালালদের হাত থেকে, দূরে থেকে। দ্য তো রিচ। ওরা আমাদেরকে যে হোটেলে নিয়ে গিয়েছিল, হোটেল ড্রিমল্যান্ড, ওইটাও খুব ভালো ছিল এবং ভিউটাও খুব সুন্দর ছিল। আমরা ওখানে এক রাত ছিলাম। তো সেকেন্ড রাতে আমরা বা সেকেন্ড দিন আমরা চলে গিয়েছিলাম আর একটা হোটেলে, সিটি ভিউ হোটেলে। ওটার জন্য আহ, আমাদের আহ, যার সাথে পরিচয় হয়েছিল, কাশ্মীরি ভাই, উনি খুবই ভালো মানুষ ছিল এবং আমাদের কোনো প্যাকেজ নেওয়ার জন্য বলেওনি এই বা হোটেলটা নিয়েছি, এখানে হচ্ছে আমাদের রুম। প্যাকেজ সম্পর্কে আমাদের বলেছে, বাট প্যাকেজ নেওয়ার জন্য এই বাধ্য যে তোমার করা বা এই টাইপের কিছু কিছু বলেনি। এই যে আমাদের হোটেলটা, ড্রিমল্যান্ড হোটেলটা, এটা অনেক ভালোই ছিল। হলো একেবারে সন্ধ্যা। হোটেলের সামনে থেকে ভিউটা অনেক সুন্দর ছিল এবং অনেক উপরে। ওখান থেকে নামতেও ভয় লাগছিল না। এখান আর আমরা যে ওয়েদারটা পেয়েছি সিমলাতে, আজকে আসলাম, আজকে ওয়েদারটা এত সুন্দর। আগে বারো, আগে বারো। রোদ, রোদেলা বিকেল, কিন্তু কে জানতো পরের দিনই যে বৃষ্টিতে একেবারে
সয়লাব হয়ে যাবে। বৃষ্টির কারণে আমরা পরের দিন বেরিয়ে হতে পারছিলাম না। সিমলা শহরটা এত সুন্দর, আসলে কেউ না আসলে বুঝতে পারবেন না। আমার একটা ড্রিম ছিল যে সিমলা মানালি আমি ঘুরবো, কাশ্মীর যাই আর না যাই, কিন্তু সিমলা মানালিতে আমি যাব। এবং আল্লাহ পাক নিয়ে এসছে সিমলাতে, খুব ভালো লাগতেছে এই শহরটা দেখে আমার কাছে। আর সিমলায় আসার ভিডিওটা আপনারা দেখবেন, টয় ট্রেনে করে আসছিলাম। টয় ট্রেনের যাত্রাটাও ছিল অসাধারণ সুন্দর এবং মনে রাখার মতো, সারা জীবন মনে রাখার মতো একটা জার্নি। আমরা ওই নিচের রোডটাতে যাব, ওদিকে নাকি হোটেল আছে, আমরা খাওয়া দাওয়া করবো। এই শহরটা পাহাড়ের মধ্যে করা তো, যার কারণে রাস্তাগুলো এরকম উঁচু নিচে এত, কিন্তু এত পরিষ্কার ক্লিন সিটি আসলে অকল্পনীয়, বিশেষ করে আমাদের বাঙালিদের জন্য, যে বাংলাদেশে তো এরকম ক্লিন কোথাও নাই। কত ওই নিচে না, কি আমরা হোটেল ম্যানেজারের কাছ থেকে শুনে এসেছিলাম যে এখানে দিল্লি দরবার হোটেলটা আছে, তো দিল্লি দরবারে যেতে চাচ্ছিলাম, ওখানে যেহেতু মুসলিম খাবার পাওয়া যাবে। আর একটা হোটেল আছে, ওটার নামটা আমার এই মুহূর্তে স্মরণ আসছে না, তবে এটা মল রোডের এই সাইডে না, অন্য মাথায়। তো এখানে আমরা দিল্লি দরবারে গিয়েছিলাম লাঞ্চ করার জন্য, এবং দুপুরের লাঞ্চ সেরেছিলাম দিল্লি দরবার থেকেই। রাতে আমরা ডিনার করেছিলাম হোটেল ম্যানেজারকে বলেছিলাম যে আমাদের বাঙালি ভাতের ব্যবস্থা করে দেবেন। ম্যানেজারও খুব রসিক ছিল, সে আবার টুকটাক বাংলাও বলতে পারতো। এখানে আবার অনেক বাঙালি আসে, তো দেখা কলকাতার বাঙালি, বাংলাদেশি বাঙালি অনেকেই আসে। ক্রাইস্ট চার্চ, এখানে থ্রি ইডিয়টস মুভিটার শুটিং হয়েছিল। খুবই সুন্দর একটা প্লেস, এখানে আমরা বসেছিলাম, বসে কিছু সময় কাটিয়েছিলাম, আড্ডা দিয়েছিলাম। তো ওখান থেকে তুলছি। আর প্লেসটা আসলেই অসাধারণ, খুবই সুন্দর। ওইখানে যাই, চলো যাবো। এইখানে ঘোড়া পাওয়া যায়। এখানে ঘোড়ায় উঠে ছবি তুলতে পারবেন, তারপর ট্রেডিশনাল ড্রেস পরে ছবি তোলা যাবে। বিনোদনের বেশ কিছু ভালো ভালো ব্যবস্থা আছে।
ট্যাটু লাগানো যাবে। লাগানো যায়। ড্রেস ফটো করা যায়, এখান থেকে ভিউ নেওয়া যায়। এখানে অনেক বানর আছে। This is the view of night Shimla. হোটেল থেকে রাতের ভিউটা অসাধারণ। Very nice place, but it's very much cold here. তো আজকের মতো গুড নাইট, আগামীকাল সকালে ইনশাল্লাহ দেখা হচ্ছে। গুড মর্নিং এভরিওয়ান। ভোরবেলার ভিউটা দেখেন হোটেল থেকে, খুবই সুন্দর। মেঘাচ্ছন্ন আকাশ, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হয়ে গেছে, বৃষ্টি কিছুটা থেমেছে, আরো হবে বলে মনে হচ্ছে। এটা আমাদের আজকের হোটেল, This is the view The from City the View. City View Hotel. আমার মনে হয় We have come ড্রিমল্যান্ড থেকে here. এটা আরো বেশি সুন্দর এবং এর ভিউটাও আলাদা। জাখুরুপে। হোটেলটাও বেশ ভালো। তো আমরা আসলে শিমলা মে বরফ। সিমলাতে তুষারপাত তুষারপাত শুরু পেয়ে হয়ে গেল। গিয়েছিলাম, খুবই সুন্দর। কুফরিতে আজ তুষারপাত হয়েছে, এখন বৃষ্টি হচ্ছে, শিলা পড়ছে, আবার মাঝে মধ্যে বরফ পড়ছে, দেখা যাচ্ছে। তুষারপাত হচ্ছে ওখানে আবার টুকটাক। তুষারপাত হচ্ছে, বৃষ্টির সাথে হোটেল তুষারপাত রুম হচ্ছে। থেকে বসে বাইরের ভিউ দেখাতে আরো সুন্দর লাগতেছিল, কিন্তু সমস্যা হচ্ছে কি আমরা ঘুরতে এসে এরকম ওয়েদার পাওয়ার কারণে বের হইতে পারতেছিলাম না। বেশ অনেক পরে বের হয়েছি, কিন্তু ওয়েদারটা খারাপ ছিল, আর হচ্ছে এত ঠান্ডায় জমে যাচ্ছিলাম। ঠান্ডা ছিল 0 ডিগ্রি থেকে 1 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। ঠান্ডা। আমরা এখন জুতা কিনতে বেরিয়েছি। জুতার পিছের একটা দোকান ছিল। এখানে আমাদের দেশের মাদারীপুর এর মতো অনেক বানর আছে। বানররা ছড়ানো ছিটানো বিভিন্ন জায়গা দিয়ে ঘোরাঘুরি করতেছে।
এটা হচ্ছে অরিজিনাল মল রোড। এখানে এখান থেকেই সবাই মার্কেট করে। তো সরু রাস্তা বলি, তো এখান দিয়ে অনেক মানে এখানে সবকিছুই পাওয়া যায়, A to Z এভরিথিং। যদি কেউ কোনো মার্কেট করতে চায় এখান থেকে, এবং মোটামুটি চিপ রেটেই পাওয়া যায়, বার্গেনিং করেই কেনা যাচ্ছে সবকিছু। এখানে একটা জায়গা থেকে মোমো খেয়েছিলাম আমরা, মোমোটাও অসাধারণ ছিল। আর এত চিপ রেট, মাত্র 20 টাকা প্লেট ছিল, 20 টাকায় 6 পিস মোমোস। আমরা তো খেয়ে ফেলেছিলাম 3 প্লেট। আর শিমলা এর ভাড়া নিয়ে मॉल रोड हम लोग मॉल रोड से जा रहे हैं তারা বলে ওনাকে আসেন আসেন দাঁড়ান 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 ঘুমাই নেবো তুমি বলে না হ্যাঁ আমাকে একটু নাও, আমাদের একটু নাও, আমাদের হয়েছে। আসলে মল রোডটা অনেক বড়, আমরা হেঁটে শেষ করতে পারতেছি না। না যাবো না, থাকবো কেন? শোনা আসো আসো। যে রোড শোনা যাবো না, হ্যাঁ, একেবারে খারাপ। একটু আগে স্নোফল হয়েছে, স্নোফলের কারণে রাস্তায় তুষারপাত হয়ে একবারে রাস্তাটা ভরে গিয়েছে। রাস্তাটা স্লিপি মনে হলেও আসলে অতটা স্লিপি না, হাঁটা যাচ্ছে। তারপরেও ভয় পাচ্ছি যে কোন সময় যেন ধপাস করে পড়ে যাই। ও তো নতুন জুতা কিনে দৌড়াচ্ছে, হাঁটতেছে না, ও দৌড়াচ্ছে। জীবনে প্রথমবার এরকম রাস্তা বরফ দিয়ে ঢাকা দেখতে পেলাম, ভালোই লাগছে। The city of Shimla at night. এই ছিল আমাদের সিমলা শহরের ভিডিও। যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে পারেন। আর এখানেই আল্লাহ হাফেজ।